দেখো এই ধরো একটা ভেক্টর আছে ভেক্টর বি, এই আছে মনে করো ভেক্টর এ। প্রজেকশন কি কইছে ভেক্টর এ কতটুকু বি এর উপরে আছে এটারই কইছে ভেক্টর এর প্রজেকশন অন ভেক্টর বি। এটার লিগা একটা জিনিস বুঝছো ভালো করে, মনে করো এই বি ভেক্টর এই যে এ ভেক্টর, ঠিক আছে। এইবার আমি যদি এইভাবে একটা লাইট রাখি, এখানে একটা লাইট রাখছি, তাইলে এতটুকু পার্টের লিগা এটার উপরে একটা শ্যাডো পড়বে। কথা বুঝছো না বুঝছো না? কথা বুঝছো? এই যে ঠিক এইখান থেকে পারপেন্ডিকুলারলি লাইট মারলো, ওই পড়ছে লাইটটা দিয়ে এটা, হ্যাঁ এই যে কালারটার উপরে আয়া পড়ছে, পড়ছে নি? আর এদিকের পার্টে কোন লাইটের ইয়ে আইবো, মানে আমার লেফটের দিকে কোন লাইটের কিছু আইবো। আমি যদি এখানে একটা লাইটও জ্বালাই, টর্চও যদি জ্বালাই, তাইলে এই জায়গাটা, এই যে এই জায়গাটা শ্যাডোর মধ্যে থাকবে, যেটা আমি এটা দিয়ে বুঝতাছি। এই যে এই আমার লেফটের দিকে কোনো লাইট যাইতে পারে, তাইলে এই এতটুকু জায়গা, এই এতটুকু জায়গারে আমি কইতে পারি ভেক্টর এর প্রজেকশন বি এর, ঠিক আছে। তাহলে ভেক্টর এর প্রজেকশন বি এর উপর হইছে এতটুকু জায়গা। এই প্রজেকশনটা কোন ডাইরেকশনে আছে, কার দিকে আছে, মানে এতটুকু জায়গায় ভেক্টর এর প্রজেকশন করি, ঠিক আছে। তাহলে এটাও একটা ভেক্টর, এটার ডাইরেকশন কোন দিকে আছে, এটা এই যে প্রজেকশন মানে কি, এটার কত পার্ট এটার মধ্যে আছে। তাইলে আমি লাইট মারছি পরে এতটুকু জায়গার উপরে, ঠিক এই জায়গাটা দিয়ে লাইটটা আইছে, মানে এই জায়গাটায় লাইট পড়তে পারছে না, তাহলে এই জায়গাটা এই ভেক্টরটা রয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই পার্টটা হইতাছে ভেক্টরের প্রজেকশন অন ভেক্টর বি। তাহলে এইটা একটা নতুন ভেক্টর, এই যে এইটা একটা নতুন ভেক্টর, এই ভেক্টরটার ডাইরেকশন কোন দিকে, বি এর দিকে এই বক্স। তাহলে এই নতুন ভেক্টরটা যেটা যেটা প্রজেকশন ভেক্টর, এটার নাম দিলাম আমি ভেক্টর এক্স। ছবিটা আঁকো, এটা হইতাছে এই জায়গাটায় লিখবা প্রজেকশন অফ ভেক্টর এ অন ভেক্টর বি। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল দিয়া দিলাম থিটা, দুইটা ভেক্টরের মাঝখানে। তাহলে এই নিউ ভেক্টরটা যে হইছে, এই যে নিউ ভেক্টরটা ভেক্টরের রিপ্রেজেন্ট করি কি দিয়া, ম্যাগনিটিউড ইনটু ডাইরেকশন, এই দিয়া তো করি। তাহলে এর ম্যাগনিটিউড কি হইব, এই ডাইরেকশন কি হইব, এগুলি এটা আমরা রাখি। হলো, তাহলে যতটুকু জায়গায় প্রজেকশন হইছে এখানে একটা পারপেন্ডিকুলার টাইনা দিতেছে, এতটুকু জায়গায় প্রজেকশন হইছে। তাহলে এখানে যদি cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা অ্যাপ্লাই করতেছি এই জায়গায়,
cos থিটা মানে কি বেস বাই হাইপোটেনিয়াস তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি দাঁড়াইব বেস মানে কি আছে আমার x cos থিটা তো তাহলে বেস নিতাছি মানে কি তার ম্যাগনিটিউড নিতাছি ম্যাগনিটিউড আমি cos বার করুন কোন জিনিসের একটা ট্রায়াঙ্গেলের মধ্যে cos বার করুন আমার তো ভ্যালু লাগবে এখানে তো ভেক্টর লয়ে দাও নাই তার ম্যাগনিটিউড লই তুই ঠিক আছে তাহলে আমার x ভেক্টর নিয়ে লাভ নাই তার ম্যাগনিটিউড নিতে হইব ঠিক আছে আর নিচে কি থাকবো হাইপোটেনিয়াস কে ভেক্টর a মানে তার ম্যাগনিটিউড তাহলে তুমি ম্যাগনিটিউড ছাড়া তুমি কি কোনো কিছু ভ্যালু বার করতে পারবা ভেক্টর a থাকলে ভেক্টর a এর ম্যাগনিটিউড কত ওই যে রুট আন্ডার করি ঠিক আছে তাহলে বুঝছো তোরা তাহলে কি করলাম এতটুকু আমাকে হলো আচ্ছা এইবার আমাদের কাছে শুরুতে ছিল ভেক্টর a ভেক্টর b তাহলে ভেক্টর a ডট ভেক্টর b যদি করি কি হইব ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b cos থিটা তাহলে এখান থেকে cos থিটা কি লেখা যায় ভেক্টর a ভেক্টর b ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b cos থিটা ফর্মুলা এটা ঠিক তো তাহলে এই cos থিটারে যদি এখানে এটা পুট করি তাহলে কি আইব ভেক্টর a ভেক্টর b ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b ইকুয়ালস টু ম্যাগনিটিউড ম্যাগনিটিউড এটা গেল না মানে এটা মুস্তাসি আমি একবারে ফাইনালাইজ করে ইয়ে করতেছি এটা নিছো না উঠাও মানে cos থিটা অ্যাপ্লাই করছি ভেক্টর a আর ভেক্টর b এর মধ্যে এতটুকু হইছে এই cos থিটারে এটা পুট করছি এই জায়গায় এখান থেকে এই হইছে হলো এই পার্টটা মুছি আচ্ছা তাহলে আমরা ফ্রেশ কইরা কি থাকলো ভেক্টর a ডট ভেক্টর b বাই ম্যাগনিটিউড অফ ভেক্টর b ইকুয়ালস টু আমার x ভেক্টর থাকবে ঠিক আছে তাইলে এইবার এই x ভেক্টরের ডাইরেকশন কোন দিকে এই যে b এর দিকে ইন দা ডাইরেকশন b ভেক্টর তাহলে ডাইরেকশন রে আমরা কি দিয়ে ডিনোট করি ইউনিট ভেক্টর ঠিক আছে ভেক্টর a ভেক্টর b ভেক্টর b এর ইউনিট ভেক্টর কি বলবে লেখা যায় b ক্যাপ আচ্ছা এতটুকু আনো
হ্যালো এইবার চলো এই ইউনিট ভেক্টরটারে চেঞ্জ করব ইউনিট ভেক্টর আইবো কই থেকে ভেক্টর বি ম্যাগনিটিউড অফ ভেক্টর বি ইউনিট ভেক্টর তাহলে ইউনিট ভেক্টর কি দাঁড়াইবো ভেক্টর বি বাই বি এর ম্যাগনিটিউড এটা কিনা এখানে পুট করে দিতাছে এই যে এটা এখানে পুট করতেছে তাহলে কি হইব ভেক্টর এ ভেক্টর বি এই এই ইউনিট ভেক্টরের বদলে কি আইবো এই হলো নি তাহলে ফাইনাল আমার কি আইবো ভেক্টর এ ভেক্টর বি আর নিচে হইব তার স্কয়ার আর একটা এক্সট্রা দেব লিখে গেছে গা তাহলে এটার ম্যাগনিটিউড আর ডাইরেকশন মানে প্রজেকশন অফ নিউ ভেক্টর তার ম্যাগনিটিউড আর ডাইরেকশন এই হইতাছে projection of one vector to another মানে ভেক্টর এ কতটুকু ভেক্টর বি এর মধ্যে আছে এবং তার ডাইরেকশন along বি ভেক্টর এর পরিষ্কার করতে হবে